আগামী 5 বছর আপনি বেঁচে থাকবেন কিনা আমি জানি না, কিন্তু বেঁচে যদি থাকেন তাহলে আপনি আমার সাথে অভিনয় করবার জন্য আমাকে খুঁজে বেড়াবেন। আমি ঢাকা থিয়েটার করি। একবার নাকি প্রয়াত অভিনেতা আবুল খায়েরের ওপর খুব জেদ করে নিজের কাছে কিছু প্রতিজ্ঞা করেছিলেন, সেই গল্পটা একটু শুনতে চাই আজকে। খায়ের ভাই আমার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন, চলে গেছেন, তার প্রতি শ্রদ্ধা। তো তারপরে বলি একটু খায়ের ভাইয়ের উপরে রাগ করেই আমি টেলিভিশনে এনলিস্টেড হয়েছিলাম। ঘটনাটা হলো একটা চলচ্চিত্র নিয়ে, তখন ওই মুক্ত চলচ্চিত্র নির্মাণ শুরু হয়েছে, আর্ট ফিল্ম ঘরানার কিছু ছবি। তো একটা ছবি পরিচালক হচ্ছে বুলবুল চৌধুরী, ওনারই লেখা। উনি টুকা কাহিনী নামে একটা বিখ্যাত উপন্যাস উনি লিখেছিলেন। ওনার চন্দ্রবরণ ওনার ছবিটার নাম। এই ছবির মেইন যে চরিত্র, এটা করবার কথা ছিল ফরিদি ভাইয়ের, হুমায়ুন ফরিদি। তো উনি রাজি ছিলেন, সবই ঠিকঠাক, কিন্তু ওই সময় ফরিদি ভাইয়ের সিনেমাতে উনি কেবল ঢুকছেন কমার্শিয়াল ছবিতে। নিয়ামত ভাইয়ের একটা ছবি করেছিলেন উনি, ছবিটার নাম ভুলে গেছি, কিন্তু ভালো ছবি, ববিতা ছিলেন নায়িকা। আর পরবর্তী সময় শহীদুল ইসলাম খোকনের সাথে কাজ করা অলরেডি শুরু করেছেন, একটা দুটা ছবি অলরেডি করেছে ফরিদি ভাই। তো তখন এরকম একটি চলচ্চিত্রের সাথে কথা দেওয়ার পরেও ফরিদি ভাই চাচ্ছিল না এরকম একটি স্বল্প দৈর্ঘ্যের একটি আর্ট ফিল্ম টাইপের ছবি করতে, নন প্রফেশনাল। তো উনি হঠাৎ করে আমাকে, উনি চাকরি করতেন তখন আজাদ প্রোডাক্টসে, ফরিদি ভাই কিছুদিন ওখানে কাজ করেছিলেন। তো আমাকে ডেকে পাঠালেন যে তুই একটু আয়, বিকালবেলা একটা লোকের সাথে পরিচয় করে দেবো। এবং যে ভদ্রলোকের সাথে পরিচয় হলো, ওনার নাম বুলবুল চৌধুরী। এবং বুলবুল চৌধুরী ফরিদি ভাই কথাটা বলবার আগ মুহূর্ত পর্যন্ত কিছুই জানতো না। আচ্ছা, আমিও জানতাম না। তো ওনার সাথে ফরিদি ভাইয়ের রুমে বসবার পরে আমাকে চা কফি কিছু একটা খাওয়ালো, তারপরে বললো যে বুলবুল ভাই সময় কম আছে, আমি ছবিটা করতে পারছি না, কালকে থেকে শুটিংয়ে যাওয়ার কথা, আমি ছবিটা করতে পারছি, ছবিটা করবে সেলিম। তো বুলবুল ভাই আমার দিকে তাকালো, আমাকে চেনে না জানে না, করবো না। তো বললো যে আপনি কি বলেন। তো তখন বুলবুল ভাই অনেকক্ষণ চুপ করে থাকলো, বুলবুল চৌধুরী। তারপরে বলছে যে দেখেন ফরিদি, আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে, উনি করুক, নিশ্চয়ই উনি পারবে, তাহলে তো আপনি বলতেন না, তো আপনি করলে ভালো হতো। আচ্ছা। তারপরে বললো যে আমি আপনাকে বলছি যে সেলিম এটা খুবই ভালো করবে, উনি ও করুক। পরের দিন আমি শুটিং, আমাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হলো, আমি স্ক্রিপ্ট পড়ে দেখলাম। তো তখন আমাদেরকে যেতে হবে কালীগঞ্জে, এখন পুবাইল যেরকম শুটিংয়ে যায়, আড়িখোলা স্টেশনে নামতে হয়, ওইরকম আর কি, ওইরকম জায়গায়। তো আমরা কমলাপুর থেকে ট্রেনে উঠলাম সবাই। তো আবুল খায়ের ভাই উনিও উঠলেন। তো যখন ট্রেন ছেড়ে দিয়েছে, তেজগাঁ রেল স্টেশন পার হয়েছে, টঙ্গীর কাছাকাছি, তখন হঠাৎ করে খায়ের ভাই বলছে যে ফরিদি কোথায়, ট্রেন ছেড়ে দিল, ফরিদি এলো না। তো এই হলো আমি বসা, পাশে বুলবুল ভাই বসা, আর এই পাশে হলো খায়ের ভাই বসা, আমার এই পাশে। আর নায়িকা ছিল কাজল, শাহিনা আক্তার কাজল নামে, বিটিভির একজন অভিনেত্রী, খুব ভালো অভিনয় করতো। আর্ট ফিল্ম, আর্ট টাইপের যে নাটক, জীবন ঘনিষ্ঠ যে নাটকগুলো, এটাতে খুব ভালো অভিনয় করতো, আমাদেরই কন্টেম্পোরারি। ওটা ঢাকা ইউনিভার্সিটি, আমরা জাহাঙ্গীরনগরের। আমরা চিনতাম পরস্পরকে আগে থেকে, ও গ্রুপ থিয়েটার করতো। তো হঠাৎ করে বুলবুল ভাই বলছে যে ফরিদি তো এটা করছে না। তো খায়ের ভাই বলল যে তাহলে কে করবে? ওই যে বসে আছে সেলিম, উনি অভিনয় করবে। খায়ের ভাই আমার দিকে তাকিয়ে হঠাৎ করে, যে আমার চুল তখন এরকমই, আর একটু বড়, ঠাস করে খায়ের ভাই আমার এরকম করে চুলের মধ্যে এরকম করে হাত দিয়ে এরকম করে ধরলো। আমাকে কিন্তু চিনেও না, ও অভিনয় করবে মানে? একটা ইট ভাটার শ্রমিকের চরিত্র যেটা ফরিদিকে ডিমান্ড করে, সেখানে ও অভিনয় করবে? ও কি কোনোদিন টেলিভিশনে অভিনয় করেছে বা কোনো নাটক করেছে? তো বলে যে না, তা তো করে নাই, কিন্তু ফরিদি করতে পারছে না, ওনাকে ফরিদি ভাই দিয়েছে। তো আমার ভীষণ অপমানিত হলো। একটা পুরো বগির মধ্যে আমরা সবাই বসা ট্রেনে, তা আমি ভীষণ অপমানিত হলাম। অপমানিত হয়ে খায়ের ভাইকে শুধু একটা কথা বললাম যে খায়ের ভাই, আগামী 5 বছর আপনি বেঁচে থাকবেন কিনা আমি জানি না, কিন্তু বেঁচে যদি থাকেন তাহলে আপনি আমার সাথে অভিনয় করবার জন্য আমাকে খুঁজে বেড়াবেন। আমি ঢাকা থিয়েটার করি, আমি হাত হদাই নাটকের ওয়ান অফ দ্য
মেইন ক্যারেক্টারে আমি অভিনয় করি। আর আমি তার আগে ঢাকা থিয়েটারের কীর্তনখোলা, কেরামত মঙ্গল এই নাটকগুলোতে, মুনতাসির, ফ্যান্টাসি এগুলোতে আমি সাবস্টিটিউট ক্যারেক্টার করে আমি তৈরি হয়েছি। উনি কিছুই বললো না, আমরা গেলাম। পরের দিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে শুটিং শুরু, এবং একটা ইট ভাটার শ্রমিকের চরিত্র আমার। ইট ভাটায় যে আগুন দেয় যারা, ওই আগুনের মিস্ত্রি আছে, হেড মিস্ত্রি যে আগুন জ্বালায়, সেটা হলো খায়ের ভাই অভিনয় করবে। আর আমি হচ্ছি ইয়ে দেবো, আগুনের লাকড়ি দেবো, ওইটা আমার চরিত্র। আর পেছন দিয়ে সূর্য উঠছে, সকালের শট, সূর্য ওঠার সাথে আগুন, চিমনির আগুন এবং আগুন মিস্ত্রি এবং শ্রমিকের কথোপকথন, এই হচ্ছে ফার্স্ট সিন। তো এটা শুটিং হলো, সারাদিন অনেকগুলো শুটিং হলো। রাতের বেলা শুটিং শেষে সবাই ওটা প্রিভিউ করছে যে আজকে কী কী শুটিং হলো, কীভাবে হলো, ওটা দেখবার জন্য। তো ওইটা যখন দেখলো, তখন দেখে খায়ের ভাই এসে আমাকে হাতটা ধরে বললো কি, তুই আমাকে মাফ করে দে। বলছে না না ঠিক আছে। বলছে না, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই যে তুই এত ভালো অভিনয় করতে পারিস। আমার কাছে আমি তারপর থেকে খায়ের ভাইকে আমি আপনি করে বলতাম, এবং পরবর্তী সময় খায়ের ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো তুমি, আমি ওনাকে তুমি বলি, খায়ের ভাই তুমি। এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন। এবং ওই সময়টায় সারাদিন যে শুটিং হচ্ছে, তখন আমি ওই কাজল আমাদের বন্ধু মতোই ছিল, কাজল আমাকে বলে যে তুমি টেলিভিশন এনলিস্টেড হও না কেন। অবশ্য আমি তো ভেবেছিলাম যে টেলিভিশনে কখনো এনলিস্টেড হব না। আমি গ্রুপ থিয়েটার করি, আমি মঞ্চ নাটকটাকেই আমি মনে করি যে আমার কাজ করবার জায়গা। আমি টেলিভিশনে যে কখনো এনলিস্টেড হব এটা আমি কখনো ভাবি নাই। তবে আজকে আমার মনে হচ্ছে যে আমার টেলিভিশনে এনলিস্টেড হওয়া দরকার। বলে যে হ্যাঁ তুমি হও, তারপরে হলাম। তার আগে আরেকটা ঘটনা আছে, আরেকটা ছবি এরকম, আরও একজন পরিচালক এরকম একটি কাণ্ড করেছিল, নদীর নাম মধুমতি ছবির নাম। তো আমাকে কাস্ট করেছে, এটা আরেকটু আগেকার ঘটনা। আচ্ছা। তো তখন দুদিন পরে শুটিং, আমি চাকরি করি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, তখন ফাইজার ল্যাবরেটরিজে আমি কাজ করি। তো আমি ছুটিও নিয়ে নিয়েছি। যেদিন শুটিং তার একদিন আগে উনি তড়িঘড়ি করে বাড়িতে এলো, এসে বলছে যে সেলিম, আমরা আপনাকে ছবিটাতে নিতে পারছি না। তার আগে কিন্তু স্ক্রিন টেস্ট হয়ে গেছে, রিহার্সেল হয়ে গেছে, কস্টিউম কি হবে না হবে এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি বললাম যে কেন, আমি তো ছুটি নিয়েছি। বলে যে আমার যে প্রডিউসার আছে সে তো আপনাকে চিনতে পারছে না, চেনে না, উনি চাচ্ছে একটু পরিচিত মুখ কেউ এই ছবিটাতে অভিনয় করুক, সেই জন্য আমরা নিতে পারছি না। আচ্ছা, ওইটাও একটা কষ্ট ছিল, আর এটা একটা বড় কষ্ট। তারপরেই আমি 2 বা 3 মাসের মধ্যে বোধহয় বাংলাদেশ টেলিভিশনে অডিশন হলো, আমি সেই এনলিস্টেড হলেন।